সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। তো আজকে আমি চলে আসলাম তোমাদের সপ্তম শ্রেণীর যে বাংলা দ্বিতীয় অধ্যায় প্রমিত ভাষায় কথা বলি, এই দ্বিতীয় অধ্যায়ের সমাধান নিয়ে। তো আশা করি তোমরা পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে পাশে থাকবে। তো আমরা আর কথা না বাড়িয়ে এখন চলে যাচ্ছি আমাদের আজকের এই ভিডিওটির মূল আলোচনায়। শুরুতে দেখতে পাচ্ছি যে প্রমিত ভাষার প্রয়োগ। এখানে কি আছে? যে শব্দটি প্রমিত হয়নি। তো প্রমিত বলতে আসলে কি, যেটা শুদ্ধ হয়নি। ঠিক আছে, যেটা শুদ্ধ হয়নি সেটাই হচ্ছে প্রমিত হয়নি। আর ওই পাশে যেটা আছে এটা হচ্ছে কি শব্দটি প্রমিত রূপ, মানে হচ্ছে শব্দটি শুদ্ধ রূপ। তাহলে বাম পাশে আছে হচ্ছে পাটকাঠি, এটা হচ্ছে একটা অশুদ্ধ শব্দ, এবং প্রমিত বা শুদ্ধ শব্দ হচ্ছে পাটকাঠি, পয়কার পা, এখানে একটা ছোট ট হবে, পাটকাঠি। এ পাশে আছে গইয়া। তো গইয়া একটা অশুদ্ধ শব্দ, এটা শুদ্ধ শব্দ হচ্ছে পেয়ারা। পেয়ারার মানে একটা অশুদ্ধ রূপ হচ্ছে গইয়া। এ পাশে একটা শব্দ আছে যেমন টাহা। এখন দেখো, টাহা কিন্তু কোনো শুদ্ধ রূপ হইতে পারে না, তাই না? টাহা টাহা কি কোনো, এটা তো একটা আঞ্চলিক শব্দ। আমরা বলি অনেক সময় যে আমাকে 5 টাকা দাও। তো টাহা তো কোনো শুদ্ধ শব্দ না। এটার শুদ্ধ শব্দটা কি দেখো তো, এই যে ডান পাশে আমরা লিখে দিয়েছি টাকা, বাম পাশে আছে কি পোলা। এখন এই পোলা কিন্তু কোনো শুদ্ধ রূপ না। ডান পাশে আছে শুদ্ধটা কি, সেটা হচ্ছে ছেলে। বাম পাশে আছে মাইয়া, তো এটা শুদ্ধ রূপ হচ্ছে মেয়ে। এই পাশে আছে খাওন, এটা শুদ্ধ রূপ হবে খাবার। বাম পাশে আছে হইছে, এটা হবে কি হয়েছে। ঠিক আছে, তোমরা বুঝতে পারতেছো আশা করি। বাম পাশে আছে হচ্ছে খারান। খারান বলতে তো এটা কোনো শুদ্ধ শব্দ না। ডান পাশে আছে এটা কি হবে, দাঁড়ান। এই পাশে আছে হাসা। হাসা তো এটা সত্য কথা, আমরা জানি। তা হাসা মানে এটা হচ্ছে সত্যি। খাইছি, খাইছি তো এটা আসলে কোনো শুদ্ধ শব্দ না, এটা হবে কি খেয়েছি। তো এরপরে আছে হচ্ছে কেমনে। কেমনে এর শুদ্ধ হচ্ছে কি কিভাবে। এখানে হচ্ছে জানছি। তো জানছি তো কোনো শব্দ হইতে পারে না, এটা হবে কি জেনেছি। এই পাশে আছে করছি, এটা হবে কি করেছি। তো আশা করি এই পর্যন্ত তোমরা খুব ভালো করে বুঝতে পারছো। এরপর আমরা পরের চারটাতে চলে যাচ্ছি, শব্দ খুঁজি। তো আঞ্চলিক উদাহরণ বা শব্দ, এটা এই পাশে হচ্ছে প্রমিত শব্দ। কি ধরনের পরিবর্তন করছে এটা আমরা ডান পাশে লিখে দেবো। তো বাম পাশে আছে হচ্ছে খাইছি, এটার প্রমিত শব্দ হবে খেয়েছি। উচ্চারণগত একটু পরিবর্তন এখানে কিন্তু আমরা করেছি, ঠিক আছে। এর পাশে আছে হচ্ছে চঙ্গ। চঙ্গ এর শুদ্ধটা হবে মই। এটা হচ্ছে শব্দগত পরিবর্তন। দেখো শব্দটাই কিন্তু চেঞ্জ। উপরেরটা যেমন কি ছিল, জাস্ট উচ্চারণটা একটু চেঞ্জ, কিন্তু এটা কিন্তু শব্দটা চেঞ্জ করে দিচ্ছি আমরা। এই পাশে আছে যেমন হচ্ছে পুরী। পুরী মানে এটা হচ্ছে কি মেয়ে, মেয়েদেরকে বলা হয় পুরী। সিলেটের আঞ্চলিক ভাষায়, সিলেট অঞ্চলে এটা হচ্ছে আঞ্চলিক ভাষায় পুরী বলা হয় মেয়েদেরকে। তো ঢাকায় হয়তো ভাই পুরী হচ্ছে তোমার একটা খাবারের নাম। তো আলটিমেটলি এটা হচ্ছে কি একটা মেয়ে, এটা মেয়ের অন্যরকম শব্দ। তো এটা হবে কি শব্দগত পরিবর্তন। এরপর আমরা দেখতে পাচ্ছি এখানে আছে কি কাপাট। কাপাটের শুদ্ধ রূপটা হবে কি দরজা, এটা হচ্ছে শব্দগত পরিবর্তন। মানে মূল কথা হচ্ছে শব্দটা যখন ফুল চেঞ্জ হয়ে যাবে সেটাকে আমরা বলবো শব্দগত পরিবর্তন। এরপর আছে হচ্ছে ছাউয়া, এটা হবে কি সন্তান, এটাও শব্দটা চেঞ্জ হয়ে গেছে। কৈত্তর, এটা কি হবে কবুতর, এটা হবে শব্দগত পরিবর্তন। এরপর হচ্ছে এই যে এখন তোমরা খেয়াল করো, এটা অনেকে বলে কি শসা। তো শসা তো আর না, এটা হবে কি শশা। এটা কিন্তু শব্দটা চেঞ্জ হয় নাই, দেখো শব্দটা কিন্তু সেমই আছে। সো এটা হবে উচ্চারণগত পরিবর্তন। এরপরটা হচ্ছে বাইগত। অনেক বেগুন রে অনেক সময় কি বলে, অনেকে বলা হয় বাইগন, এরকম এরকম। তো এটা হবে বেগুন। এটা কিন্তু দেখো শব্দটা চেঞ্জ হয় নাই, শব্দটা ওই রকমই আছে, জাস্ট উচ্চারণটা একটু চেঞ্জ হয়েছে। অনেক সময় আমরা মশারি, এই যে শুদ্ধ শব্দ হচ্ছে মশারি, এটাকে আমরা অনেক সময় মুসুরি অনেক কিছু বলি। এই যে মুসুরিকে আমরা বানাই দিলাম মশারি, এটা কিন্তু উচ্চারণটা জাস্ট চেঞ্জ হয়েছে, শব্দ চেঞ্জ হয় নাই। দালানকে অনেক সময় আমরা বলি দলান, এটা শুদ্ধ রূপটা হবে কি দালান, উচ্চারণগত পরিবর্তন। এরপরে হচ্ছে আছে কি খাইছি, এটা হবে খেয়েছি, এটা উচ্চারণগত পরিবর্তন। করছি, এটা হবে করেছি, এটা উচ্চারণগত পরিবর্তন। তো এরপরে আমরা যে দেখতে পাচ্ছি কিছু ধ্বনি আছে অঘোষ ধ্বনি। অঘোষ ধ্বনি হচ্ছে ক খ চ ছ ট ঠ ত থ প ফ, এগুলো হচ্ছে অঘোষ ধ্বনি। এরপর হচ্ছে ঘোষ ধ্বনি, গ ঘ উ জ ঝ ইয় ড ঢ মূর্ধন্য দ দ দন্তন্য ব ভ ম, এগুলো হচ্ছে ঘোষ ধ্বনি। এরপর আছে অল্প প্রাণধ্বনি এই কয়েকটা, এই যে এখানে দেখতে পাচ্ছি মহাপ্রাণধ্বনি এই কয়েকটা। ওকে, তো এরপর আহ আমরা হচ্ছে এখানে দেখতে পাচ্ছি যে হচ্ছে কতগুলো শব্দ আছে এখানে। তো সেই শব্দগুলোকে হচ্ছে এখন আমরা আহ আজকের আর এই ভিডিওতে আর আমরা বড় করব না, এই ভিডিওতে আর আমরা বেশি একটা আলোচনা করব না। তোমাদের এই পরবর্তী চারটা কিন্তু আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করে দেবো ইনশাল্লাহ। তো আজকের এই ভিডিওটা তোমাদের কাছে যদি একটু ভালো লেগে থাকে, আশা করি তোমরা ভিডিওটিতে লাইক করে দিবে এবং চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার। আল্লাহ হাফেজ।